চোরা গরু নিয়ে আমি করি হালাল। এই দালাল দালাল আমি গরুর দালাল, দালাল দালাল আমি গরুর দালাল। চোরা গরু নিয়ে আমি করি হালাল। এই দালাল দালাল আমি গরুর দালাল। এই দালাল দালাল আমি গরুর দালাল। চোরা গরু নিয়ে আমি করি হালাল। এ ভাই দালাল দালাল আমি গরুর দালাল। কি দেখতেছেন? আরে জানি তো আপনি তো গরুর দালাল। গরু নিয়ে কই যাচ্ছেন? গরু নিয়ে যাইতেছি, গরুর মালিককে ফেরত দিবেন লাই। ক্যা বেচবেন না? না, এটা বেচতাম না। ক্যা? এটা আমার গরু না। কার গরু? এটা রুস্তম আলীর গরু। ও মনে হয় চুরি করে নিয়ে আইতেছেন না? না, আমি তো গরুর দালাল। ওহো দালাল। হ্যাঁ। তো দালালরাই তো গরু বিক্রি করে, আপনি উল্টা নিয়ে যাচ্ছেন কেন? এটা ডায়রিয়া হয়েছে, ডায়াবেটিস আছে, নানান ধরনের অসুখ। এটা শীঘ্রই মাদ্রাজ নিতে হইব। ওমা, এই গরুর এতগুলি অসুখ মান্দ্রাজে নিয়ে যাবেন আর আনবেন? এর বিষা, এর ফাস্ট ফুড, এতে তো অনেক টাকা খরচ হইব। এত টাকায় বিক্রি করা যাবে? আমার উপরে যে দালাল আছে সে কইছে 24 ঘন্টার মধ্যে সব বিষা ফাস্টফুড সব করে দিব। ও আচ্ছা, তাহলে তাড়াতাড়ি সুস্থ করেন, কারণ কুরবানিতে এটা যদি বিক্রি করতে না পারেন তাহলে উচ্চ দামে বিক্রি করতে পারবেন না। হালার বালার বেশি দাস্ত শুরু হয়ে গেছে। খালি বাথরুমে আপ ডাউন করতে আছে, এই আবার কমেন্ট বাথরুম ছাড়া বসতে পারে না। ওমা কয় কে? গরুর আবার ওই হাঁটুর মধ্যে সমস্যা আছে, কমেন্ট বাথরুমে এমনি বসে, তারপর টয়লেট করে। ওমা, এটা তো ভিআইপি গরু মনে হয়। ভিআইপি ভিআইপি। ঠিক আছে, এই ভিতরে তাড়াতাড়ি বিদায় করেন। কুরবানির সময় যদি বিক্রি করেন তাহলে ভালো দামে বিক্রি করতে পারবেন। চেষ্টা করতেছি। আমি গরুর দালাল, আমি মরা গরুর ব্যথা করি বেশি এলাই। সেটাই তো, আপনার তো একটা সুনাম আছে, আপনি যে গরুর দালাল। এখন মানছি আপনারা খুব ভালোভাবেই চিনি। হ্যাঁ হ্যাঁ, চিনবো না কেন, এক নাম আমার পরিচিতি আছে। শুনেন, গরুর দালালি করতে করতে আবার মানুষের দালালি করিয়েন না। না 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 না, গরুর দালালিই করবো। মাঝে মাঝে একটু ছাগল টাগল যদি ভেড়া বুড়া পাই, বই সেগুলো দালালিও করি। মরা গরু আমি জেতা করে বেশি এলাইতে পারি। আমার কোন কি? হ্যাঁ, নানান জাতি ইঞ্জেকশন বাইরেছে না, নানান জাতীয় খাবার বাইরেছে না, ঠেইলে মুখের ভিতরে খাবার জন্য ইঞ্জেকশন মারে দিই। গরু মোড়া তাজা, ঠিক মেয়াদ স্যার, যে এটার মেয়াদ আছে মনে করেন 1 মাস। ঈদের ঠিক 10-12 দিন আগে বেশি এলামো, কারণ 1 মাস পরে এটা মরে যাবে। কই পাবলিক নিয়ে তাড়াতাড়ি জবাই করে দেয়। এইরকম কিছু মাইয়া লোক আছে তো, মেয়ে মানুষ, কতগুলি মেয়ে মানুষ আছে যে এরকম কঙ্কালের মতো। প্রত্যেকে জানি কতগুলি বড়ি টরি খায়, একেবারে মোটা হয়ে যায়, একটা সাইজ এরকম হয়ে যায়, পুরা ময়ূরী। যখন অসুখ হয় পরে, কয়েকদিন পরে যখন অসুখ হয় তখন আবার খাইম কাটি হয়ে যায়। জাগার মাল জায়গা চলে এই আমার গরুর দালাল তো ভাই সব রকমের আইটেম জানি। গরু কিভাবে বেচতে হবে, গরু কিভাবে ফালতে হবে, গরুর মাংস কিভাবে কারে দিতে হবে, সব জানি। তাহলে তাড়াতাড়ি লই যাই সুস্থ করার ব্যবস্থা করেন। ঠিক আছে ভাই। দালাল দালাল আমি গরুর দালাল। এই দালাল দালাল আমি গরুর দালাল। চোরা গরু নিয়ে আমি করি হালাল। বাপরে, গরুটা কখন থেকে না খায়। ওমা, গরু কই? গরু তো নাই, নাই সাথে গরুর রশিও তো নাই। কেমনটা লাগে? নিশ্চিত এই হালার পলা গাঞ্জুট্টি, এই গাঞ্জুট্টি মনে হয় এই গরুরে আমার কিছু করছে। হ্যাঁ, এর আগের বার আমার বাপে কত শখ করে একটা ছাগল দিছে, এই ছাগল বেচা গাঞ্জা খাইছে। এইবার মনে হয় গাঞ্জা ছাইরা মদ ধরছে, তাই তো আমার গরু বেচে দিছে। হলার পলা, তুই আমার শখের গরু বেচে দিছিস না? আজকে তোরে আমি খাইছি, আজকে তোরে আমি কেমনে ঝুলাইতে হয় বাড়িতে গিয়ে দেখাইতাছি। ভাই রে ভাই, দালালের বউ, কি খবর? কি কইলে? কি কইলাম মানে দালালের বউ কইছি। কারে দালালের বউ কস? আমি একটা দালালের বউ। হ্যাঁ, দালালের বউ কইলি কে? তুই কি হারুনের বউ? হারুনের বউ কমু? সারা জীবন ধরে তোমার জামাই দালালি করলো, গরুর দালালি, আবার তুমি কম হারুনের বউ কমু? আরে এরকম ফকিনি বেশি থাকো কেন? এখন একটু ভালো কাপড় চোপড় পরো, এখন তো তোমাকে ভালোই ইনকাম হইব। দালালি শুরু হয়ে যাইব গা, ওই সামনে কুরবানি ঈদ আইতাছে। ভালো ইনকাম হইলে এই যে গেটটা সেটা ভালো করা লাগবে, মানজামের ঘোরা লাগবে, তার তো কোনো কথা নেই। কথা আছে? হ্যাঁ হন, বড় লোকরা বেশি ফুটানি করে না। আপনারা আবার বড় লোক হইলেন কেমনি? সারা জীবন ভরা আপনার জামাই মানুষের গরু চুরি করছি, মানুষের গোয়াল শূন্য করে দিছে গরু চুরি কইরা। আর এইবারে তো মনে হয় চুরি গাড়ি শুরু হয়ে গেছে না? এবারে কি কইতাছস? মোর জামাই গরু চুরি করছে? এবারে মোর জামাই গরু দালালি করে, চুরি করলো কেমনে? ওই দালাল মানেই চোর, বুঝছেন? চোর মানেই দালাল। এবারে মুখ সামলাইয়ে কথা কও। হ্যাঁ
হন, দালালি একটা ব্যবসার অংশ, বুঝতে পারছস? এই দালালি যদি না থাকতো তাইলে মানুষে গরু ছাগল হাঁস মুরগি এগুলো কিন্তু বেচতে পারতো না। আর হ্যাঁ ছাড়া প্রত্যেকটা সেক্টরে দেখবি দালাল আছেই, একটা না একটা দালাল পাবিই। তাহলে দালাল নিয়ে এত ছোট ছোট কথা কয়? হ্যাঁ বুঝছি ছোট ছোট কথা কমলে কি করবো? আচ্ছা আপনার জামাই যে দালালি করে এত টাকা পয়সা ইনকাম করে, কোনোদিন তো দেখিনো যে আপনারা কুরবানি দিতে ওই কুরবানি ঈদের সময় গিয়া মানুষের বাড়ি বাড়ি গিয়া ছায়া গোস্ত নেন? হ্যাঁ দিমু সময় দেওয়ার সময় কি যাইতে আছে দেবে আনে? ওই যতই দেন দালালের কাম কোনোদিন হালাল হয় না। শোনেন, আপনারা যে কবে কুরবানি দিবেন সেটা আমার ভালো রকম জানা আছে। এত বড় একটা অপমান করলি না? হ্যাঁ, এবছর মোরা কুরবানি দিয়া তোকে বেমাকটিরে দেখাই দিমু, নাইলে মোগো নাম ফিরেই থুস। আর হন, কুরবানির দিন মোগো বাড়িতে যাইস, একটু বস্তা লয়ে যাবি, গোস্ত দিয়ে দিমু আনে। এ ভাই এই এটা কি কইলো? হ্যাঁ বাবা, সুরের মাল বড় গলা। এই কুরবানি দিব, তার বাড়িতে আমি যাবো গুস্তের লাগি। হাই শিকুত্তি, এ কই তুমি? এই হালার পালা তাড়াতাড়ি ঘর থেকে বাইরা। ওমা কি হইছে? ঘরের ভিতর তুই শুয়ে রইছস আর এদিকে টেনশনে আমার মাথা ফাইটে যাইতাছে। কে কি হইছে? তোমার কে কি কইছে? খালি একবার নাম ধরে কও। আমারে কেউ কিছু কয় নাই। হ্যাঁ, সব থেকে বড় শত্রু তো আমি ঘরেই রাখছি, আমারে বাহিরের মানুষ কি কইব? কি তার মানে কি তুমি আমার শত্রু কইতাছো? কি এমন শত্রুমাই করছি যেটার জন্য তুমি আজকে আমার শত্রু কইতাছো? ঘরের জামাই হিসাবে কি আমার সম্মান নাই? ভুল কইছি, তোরে শত্রু কইয়া আমি ভুল কইছি। তুই তো একটা চোর। হ্যাঁ চোর? আমি কি চুরি করছি? তোর বাপের বাড়ি থেকে কোন জিনিসটা না রাখছো এই বাড়িতে আমি চুরি করছি? আমার বাপের বাড়ি থেকে আছে গরুটা আনছিলাম, এই গরু কি করছিস? এ হালার পালা, তোরে যে আমি গরু দিলাম সেই গরু কই? এ হালি করে হালি, ওই গরু যে মাঠের মধ্যে রেখেছি চোখকে পড়ে না? মাঠে গরুরাই খাইছিস তাই না? মাঠে গরু কই? হ্যাঁ, গরু দেখে তুই গাঞ্জা খাইছিস আমি নিশ্চিত। কানে 4 ইঞ্চি নিচে ইয়া সাইজের একটা কনসার্ট দিব, তারপর দেখবি কোথায় আছে কেমন আছে তোর বাপ মা, দেখবি তোর বাপ মা হনে চিত্তরে ঘুমাইতেছে। হালা করে হালা, আমি সকালবেলা গরুরে কুড়া বুসি পানি খের এগুলা খাওয়াইয়া তারপরে আমি আনাইছি। সকালবেলা গরুরে খাওয়াইছো? হ্যাঁ, মিশা কথা কওয়ার জায়গা পাও না। আমি তো কালকে রাত থেকে গরুটারে দেখতেছি না, কিন্তু বিষয়টা আমি ওইভাবে মাথায় নেই নাই। এখন আমি মাঠের মধ্যে গেছি গরুরে পানি খাওয়াইতে, গিয়ে দেখি গরু নাই। গরু কি করছে তাড়াতাড়ি কর, নাহলে তোর কিন্তু আজকে খবর আছে। গরু মাঠে নাই? না নাই। কালবিল কোনা কাঞ্চি কোনা দেহ নাই? থাকবো কইতে, তুই তো গরু বেচতে দিছ। আর তাড়াতাড়ি ফালতু কোরআনকার। আমি গরু বাঁচলাম কোন দিক করে? হ্যাঁ, আমার শ্বশুর বাড়ি থেকে এত সুন্দর করে একটা কোরবানির জন্য গরু দিছে, সেই গরু আমি বেচুন কে? আমার কি টেয়া পয়সা একটু কম আছে রে? হ্যাঁ, যদি খাওয়ার ইচ্ছা হয় তাহলে নিজের ব্যাগের থেকে নিয়ে আনি, তোর ব্যাগের থেকে নিয়ে নে। আমার অত শখ নাই গরু বেচে আমি কেন দেখাবো? শোন, যারা নেশা করে এগো কোনো বিবেক নাই, বুঝছস? আমার ব্যাগে টাকা থাকলে কি তোর বড় কিছু খাওয়ার মন চাইছে তাই তুই আমার গরুটা বেচে দিছিস। তাড়াতাড়ি গরু বের কর, নাহলে আজকে তোর খবর আছে। না না না, বেবি চাইলেন। আমি এতক্ষণে বুঝতে পারছি এই গরু কেমনে গায়ে বসে, কি কারণে গায়ে বসে। তোর কোন বন্ধু বান্ধব নিছে? আমার কোনো বন্ধু বান্ধব নাই, চোরেই নিছে। কারণ সামনে কুরবানি ঈদে গরু চুরি হয়। আবার অনেকে আছে গরু চুরি করে কোরবানি দেয়। আমার কাছে মনে হইতাছে কি ওই হালারাই কাম করছে। বিলটা নইলে খালটা কোনো দিকটা লয়ে গেছে গরু। আমরা এখানে তর্ক বিতর্ক করি, আমার মনে হয় না আর গরু ভাবো বেবি, আমরা গরু খুঁজতে পারি যাই। চলো। কথাটা তুমি ঠিকই কইছো, কিন্তু আমারে কিন্তু তুমি বিশ্বাস করতে পারো নাই। আমার এটা শখের গরু। এই গরু যদি আমি ফেরত না পাই তাহলে হালার পালা তোরেই কুরবানি দেবো। বেবি এদিকে। দালাল আমি গরুর দালাল। এই দালাল আমি গরুর দালাল। সোরা গরু নিলে আমি করি হালাল। দালাল আমি গরুর দালাল। চোরা গরু নিয়ে আমি করি। এখানে আমার বড় ডাকতেছে। এখানে হালাল পালা। খারা বলো কেন ডাকছো? তোমার লেগে আর মানুষের কত কথা শুনবো। কি কথা? কি কথা মানে? গরু ছাড়ো। হ্যাঁ মানুষে যে কয় তুমি একটা গরুর দালাল, কথা তো সত্য। হ্যাঁ কোক, আমি গরুর দালালি করি। তো গরুর দালালে কইবো, আমার কি হাজির সাহেব কইবো? দালাল কোক আর যেমন তাই হ্যাঁ কোক, হ্যাঁ দিয়ে আমার কোনো কিছু আহে যায় না। আর হেই নিয়ে কোনো কথাও কইতেই নাই। আচ্ছা, ঘটনা আছে তুমি কোরবানি দাও নাকি? আসলে কোরবানি কেন দি না, ব্যস্ত থাকি তো দালালি করতে নিজের কোরবানি দেওয়ার কথা ভুলে যাই। না বুঝলে গেলে হইবে না। এবার তোর কোরবানি দিতেই হইবে। কারণ মানছে আশেপাশের মানছে মোরে কথা শোনায়, তুমি জানো? হ্যাঁ, কয় তোমার জামাই দালালগিরি করে। হ্যাঁ, গরুর দালাল হইছে, কিন্তু তোমার জামাই জীবনে এই পুষছে একটু কোরবানি দিল না। মানুষের কথা মুই শুনমুকা। হ্যাঁ, আর মোর ইচ্ছা করে না হ্যাঁ যে তুমি কোরবানি দেবা হেই মাংস মুই গ্রামে বিলাই বেড়ামু। কেমন আজের খবর? আমি কোরবানি দিব আর হে মাংস মানুষের বিলে খাবাইবা।
দরকার কি, যদিও কোরবানি দিই মানুষেরা মাংস দিতে দিব না, বহুত কষ্ট করি দালালি করি গরু ব্যবস্থা করি, বুঝো না কেন? কি সুন্দর কথা, কোরবানি কি মানুষ নিজেরা খাওয়া লেগে দেয়? হ্যাঁ, গরিব দুঃখী মানুষেরা দান করে, আত্মীয় স্বজনরা দান করে। আর হ্যাঁ স্যার হলো কোরবানি দিতে এই ব্যবস্থা, এই যে গরুটা, এই গরুটা সুন্দর আছে, দেখো কত সুন্দর, গোস্ত মনে হয় অনেক হইবে, এই গরুটা কোরবানি দাও। জিরবা কলকাল হইতেছে, কার গরু দি কোরবানি দিব? এটা কি আমার গরু? আরে যার মন চায় হ্যাঁ, সমস্যা কি, টাকা দিয়ে দেবা? আর এটা রুগী, এটা ডায়রিয়া আছে, আমসা আছে, ডায়াবেটিস আছে, এটা যে কোনো সময় মাদ্রাসা নিতে হবে চিকিৎসার জন্য। গরুর আবার ডায়াবেটিস হয়? হ্যাঁ, হেতারে আবার মাদ্রাস নিয়ে যাওয়া লাগবে, কিটা করে নেবা, বিমানে করে? আরে ডায়াবেটিস হয়েছে, কাল আমি পরীক্ষা করছি, হঠাৎ করে একটু মিষ্টি খাওয়াইছিলাম, হালার ফালা ঘুরে ফিরে গেছে। ওমা, এরপরে বাথরুম নিয়েছি, নর্মাল বাথরুমে সে বাথরুম করবে না, এরকম করে সরে যায়। পরে বুঝলাম হ্যাঁ ইংলিশ বাথরুম ব্যবহার করে। ও হ্যাঁ, তুমি আগে কবে না রুটি বানাই দিতাম 2 বেলা? আরে মানুষের গরু রুটি খাবাই লাভ কি, বুঝো না স্যার? এটা যার গরু হেরে ফেরত দিয়ে দিবি। আচ্ছা ঠিক আছে, ফেরত দাও, কিন্তু এই রোগটা গরু কোরবানি না দাও, কিন্তু তোমার কিন্তু কোরবানি দিতে হইবে। অন্য গরু কিনে হারবার কোরবানি দেবা। মুইও মানুষের বুক ফুলাই কমু যে মোর জামাই কোরবানি দিছে এই বছর। এবার হারুন দালাল কোরবানি দিবে, দরকার হলে মাইকিং করে বলে দিবে। আচ্ছা ঠিক আছে, এই গরু যার গরু হারে দিয়ে দাও, রোগটা গরু কোরবানি দেওয়া লাগবে না, কিন্তু এই বছর কোরবানি দিতে হইবে, দিতে হইবে। মুইও মানুষের বুক ফুলাই কমু, মোর জামাই দালাল হাতে গিয়েছে, দালালেও কোরবানি দেয়। ইয়েস, নো, ভেরি গুড। এবছর কোরবানি দিব, কোনো টেনশন করবে না, ঠিক আছে? দালাল দালাল আমি গরুর দালাল, এই দালাল দালাল আমি গরুর দালাল, সোরা গরু নিয়ে আমি করি হালাল, এই দালাল দালাল আমি গরুর দালাল, এই দালাল দালাল আমি গরুর দালাল, দালাল দালাল আমি গরুর দালাল, এই দালাল জানোস দালাল না? আমি গরুর দালাল। এই যে ওই হালার ভিতর চোর পাইছি তোরে। এই কিসে? আমার গরু দে বাবা, দেখতা বাবা, আমি তোর মালিক, আমি আসল আসল আমি। এই যে সোনা পাখি, ময়না পাখি, টিয়া পাখি, কই যাও? আমার গরু আমার কথা হচ্ছে, চোরের ঘরে চোর। কিসের আমার গরু? এই গরু কার? চোরের ঘরে চোর, তুই আমার গরু মাঠের থেকে লয়ে গেছ, আবার কাছে কার গরু? ইয়াল্লা, তুমি চুরি হচ্ছো? হ্যাঁ, তুমি না একদিন বলতা যে তুমি গরুর দালাল? হ্যাঁ, তুমি তার মানে গরু চুরি করে দালালি করতা? এই লোকটা ভুল বলতেছে, এই কাকে চোর বলিতেছে? দেখছো বউ, দেখছো আমি বলে ভুল কইতাছি, তুমি কিছু কইয়া দাও। এই আপনার সমস্যা কি? হ্যাঁ, এই গরু আপনি কই পাইছেন, আর এই গরু আপনার কাছে কে? আরে এই গরু আমি ক্ষেতের মধ্যে পাইছি। হ্যাঁ, আমি তো জানি এই গরু যে কোনো সময় আপনি বাজারে উঠাবেন, তাই আমি একটু জাস্টিফাই করতেছি এটার দাম কত উঠতে পারে, যেহেতু আমি দালাল। তো তার মানে তুমি দালাল ধরছো না? আমার বাপের বাড়ির গরু বেচার জন্য তুমি দালাল ধরছো? তাই তো কই, চোরের বাচ্চা তো তোর উপরে পিঠের উপর পড়বো। বিশ্বাস করো, এই ময়না পাখির সে কইতাছি, আমার কলকাতার সে কইতাছি, আমি মারে দিলাম গাছ কাল লাগে হালার মতে, চুরি করে হাঁটে লাগে দিল বেচতে। যদি আমার লগে এরকম সম্পর্ক থাকতো তাহলে পয়লা কি আমার এই কথা কই না? এই গরু কার এটি কয়? এই চোর করবেন না, আমি গরুর দালাল, চুরি করি না। আমি চাইলাম যে আপনি গরুটা এত কষ্ট করে শ্বশুর বাড়ি থেকে আনছেন, এটা হয়তো বাজারে নেবেন, দাম কত, এরপরে আমি আপনার সাথে যোগাযোগ করতাম যে ভাই আপনার গরুটা এত কয়, এত হলে বিক্রি করবেন কিনা। আমি কি আপনাকে কইছিলাম এই গরু বিক্রি করবো? এই এলাকায় যতগুলা গরু আছে সবগুলা গরুর প্রতি আমার একটা দায়িত্ব আছে, যেহেতু আমি গরুর দালাল। আর হ্যাঁ সারা মোর জামাই আপনার উপকারী করছে, বুঝছেন? এই যে এই গরুর কত রোগ ধরা পড়ছে জানেন? বিশেষ রোগ হইছে ডায়াবেটিস, তারপর ডায়রিয়া, আমাশা। এই গরুর চিকিৎসা করাইতে তো মাদ্রাস নেওয়া লাগবে, ইন্স্যুরেন্স তো দেন না গরুরে, দেন? হ্যাঁ, আবার ডায়াবেটিস বাইরে গেছে। আবার নর্মাল বাথরুম ব্যবহার করতে পারে না, সে বলে ইংলিশ বাথরুম ব্যবহার করবো। তারা সকালে বসে হাগু কর, সে এমনি হাগু কর করে না, সে এমনি করে। এই আমার গরু ইংলিশ বাথরুম ব্যবহার করবো নাকি বাংলা বাথরুম ব্যবহার করবো আমরা বুঝে নেবো। চোরের বাচ্চা চোর, তোর সাথে কথা কও একটা বুড়াই, তুমি ওর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা না কয়ে পুলিশে ফোন দাও, পুলিশের হাতে ওরে ধরাইয়া দাও। পুলিশকে চাইপে দেন, আবার পুলিশ দরকার আছে। এলেন আপনার রোগা গরু খাইছি আমি, এটা আমার দরকার নাই। এ ধরনের রোগা গরু দিই আমি কোরবানি দিব না। কোরবানি দিতে কইছে কি? হ্যাঁ, আমার গরু আপনি দিবেন কোরবানি, আমি তো আপনার কাছে বর্গা দেই নাই বা বেচতে দেই নাই। হ্যাঁ, আরে ভাই জানতো নাহলে পুলিশ ডাক দিমু। আপনাকে জান আমরা খুঁড়া দেব অবলা ফেরানি আমার গাই, আমার বাসুর, আমার গরু, ডাক্তার দাম না সার্জেন দাম, সেটা আমি জানি। গরু নিয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে চলে গরু যে ডাক্তার দেখাইতে। বাবু বাবু এদিকে আসো, মামা মামা এদিকে আসো। হলো আব্বা, এবছর তোমাকে কোরবানি টোরবানি দেওয়া লাগবে না। কে রে মা, কে? তোমার জামাই বিশাল এক গরু কোরবানি দিতে আছে, ওই গোস্ত কে দেখাইবে? হ্যাঁ, তোমরাই তো খাবা। আরে বাপুরে, আমি তো বাঘ নিছি, তো এক বাঘ নিছি, এটা 5,000 টাকা দিছি, আরো 5,000 টাকা দিতে হইব।
আহা তুমি মোডে না জিগে তুমি কি লেগে 5000 টাকা বাইনা দিতে গেলা হা মোদার জিগে বনে তুমি ফোন দিয়ে আর মা প্রত্যেক বছরে তো তোরা জামাই বয় আঙ্গুয়ানে থাকস খাস তাহলে আমি মনে হচ্ছে তুই এই বছরও মনে আইবি এর লেগে টাকা টুকা আগে দিয়া দি ভাগ একটা নিয়ে নেবি। আচ্ছা আমি তো জীবনেও শুনলাম না যে দুলাভাই কোনোদিন কোরবানি দিছে আর এই বছর কোরবানি দিতে চাইছো আব্বা তোমার আগেই কইছে ঈদের দিন তোমাকে বাড়িতে জানে আমি আর ভাইয়া যে মাংস দিয়াহি। হ্যাঁ ওরে মনু দিন ঘুরে গেছে তুই কি মনে করস গরিবের দিন কে এক পিলে থাহে হ্যাঁ তোর দুলাভাইয়ের মুন্ডা বিশাল হয়ে গেছে বুঝছস এত হানি হয়ে গেছে এই লেগে তো বিশাল এক গরু কোরবানি দিতে আছে শোনো এত বড় গরু মুই কি একলা সামলাইতে পারমু হ্যাঁ মোর তো আর কেউ নাই তুমি কোরবানির দিন বেনে যাবা সকালে একাল আন্দারতে উঠে যাবা যাইয়া এরপর দাও বডি টডি যেখানে যা আছে বেমা কিছু দাঁত ঠাট দিয়ে ওই গোস্ত কাটতে বাবা ঠিক আছে কাটবে কেটা কেউ তো কাটবে না তুমি কাটবা তুই গুছাবি গোস্ত এরপর পাড়ায় পাড়ায় বিলি করতে হইবে না হ্যাঁ করবে কেটা তুই করবি মা গরুর দাম কত? মুই তো শুনছি 1 কোটি টাকা দিয়ে নেবে 1 কোটি তাহলে না এটা মনে ঘরের মতো বড় হইব। ও সমস্যা কি তেরা বইরে গোস্ত লইবে তোমার জামাই মোটে কইছে বুঝছো বিশাল তে একবার করছে তাই নাকি? তাহলে আমরা আজকে যাবো তাহলে আমরা দেরি করতাম না কি কও? আজকে যাবো আজকে যদি বেমা কাম টাম হাঁটতারো হেলে আজকে দিয়ে লই যাইও আর যদি না হাঁটতারো হেলে কোরবানির দিন বেনু দিয়ে একালে সকালে যাবা বুঝছো? হ্যাঁ একবার ফজরের সময় যাবো গা। আর মুই যাই আবার গ্রামের আরো মানুষ দাওয়াত দিতে হইবে। আচ্ছা যা দেখেছি জামাই 1 কোটি টাকার গরু কত বড় হইব। হ্যাঁ তাড়াতাড়ি কাপড় চোপড় গুছাই গে তুই তাড়াতাড়ি কর আমি কাপড় চোপড় ধুই লই। হ্যালো কি কষাই আসে নাই? আরে আমি কখন কইছি কষাই রে বাড়িতে আইয়া পড়ে এ ভাই রা পর কথা কইতেছি। হ্যাঁ কি এই বলতে আসলাম কি এবছর আপনাকে কোরবানি টোরবানি দেওয়ার দরকার নাই। কেন কেন কেন? ওই মোরা দেখ বইরে গোস্ত আনবো বুঝছেন মোরা এবছর কোরবানি দিতে আসি আমনে আত্মীয় স্বজন যদি কেউ থাকে মুগো বাড়িতে যাইয়া যে কয়দিন মন চায় সেই কয়দিন থাকবেন থাইকে পেট ভরে গোস্ত খাইয়াইবেন। তাহলে আমগো বাড়িতে যে গরুটা আছে যেটা আমার হৌ বাড়ি থেকে পাঠাইছে গরুটা কোরবানি দেওয়ার জন্য আমার বউরে গিফট করছে এই বছরে তো সেইটাকে কি আমি রাইট টাইম পূজা করবো? হ্যাঁ ওইটা তো অলরেডি কষাই টসাই খবর দিয়ে লয়ে আয়া বসছি এখন কষাই খালি জবাই করবো। আরে গো পরে কোরবানি দেবেন ফোন দিয়ে কোন আর হ্যাঁ স্যার আপনারা তো প্রতি বছর কোরবানি দেয়নি মোর জামাইটা দেয় না মোর জামাই হইছে দালাল বুঝছেন এখন এবছর হ্যাঁ সিদ্ধান্ত নিছে হ্যাঁ একটু কোরবানি দেবে হ্যাঁ আবার যেই সেই গরু না বুঝছেন বিশাল অস্ট্রেলিয়ান গাবি গরু গাই বুঝছেন এই গরু কোরবানি দেবে গোস্তের তো আর হিসাব নেই মেলা গোস্ত হইবে এত গোস্ত কি করবো এলকে চিন্তা করছি গ্রামের সকল মানুষরে খাওয়ামু দিয়ে দিমু গোস্ত। ভাবি আপনার এই কথা হই না আমার মাথা মধ্যে রক্ত উঠতে যেতেছে গা। আপনি বিশাল বড় অস্ট্রেলিয়ান একটা গাই গরু আনছেন সেটা কোরবানি দেওয়ার জন্য। হ্যাঁ দেখেন ভাবি আমাকেও কিন্তু গ্রামের মধ্যে একটা ডাকনাম আছে। এখন আমি যদি আমার বাড়ির কোরবানি না দিয়া আপনার বাড়ির গোস্তর আশায় আপনার বাড়ির গোস্ত খাওয়ানোর আশায় যদি আমার ফুল ফ্যামিলি যাই আপনার বাড়িতে ভরে থাকি আশেপাশে 10 গ্রামের মানুষ কি করবো যে স্বামী হয়ে গেছে একটা সোফা স্বামীমের বাড়িতে গরু থাকা সত্ত্বেও কোরবানি দেওয়া সত্ত্বেও হ্যাঁ না দিয়ে আরেক বাড়িতে গেছে। শোনেন আপনার জামাই যেহেতু দালালি করে আমার বোঝা গেছে কি ধরনের গরু সে কোরবানি দিতে পারে। ভাবি আমার মাফ করে দেন আমার বাইক যেতে দেন। না ভাই এমন কথা কইেন না দেখেন আপনারা যদি মুগো পাশে না থাকেন মুগো যদি সহযোগিতা না করেন মুগো যদি উৎসাহ না দেন হলে কি উৎসাহ পামু কর এই যে এই বছর শুরু করছি আরো প্রতি বছর দিমু সামনের বছর দিমু আর পরের বছর দিমু দেতেই থাকমু আপনাকে উৎসাহ যদি না পাই এই কিন্তু দিতে পারবো না বুঝছেন? আচ্ছা ঠিক আছে ভাবি আপনার কথা আমার বোঝাই গেছে গা। আপনি যখন এত করে বলতেছেন এত করে হাতে পায়ে ধরতেছেন তাহলে এক কাজ করেন আপনি বাইর যান আমি আমার বউর লগে কথা বলে বউরের সাথে নিয়ে আসতেছি যান। আচ্ছা ঠিক আছে আরো যদি 2-4 জন থাকে তাহলে কিন্তু অবশ্যই লই আইবেন। হ্যাঁ যান যান আমার হ্যাঁ মুই যাই মুই এবার গ্রামের আরো মানুষ দাওয়াত দেব বুঝছেন? হ্যালো মনা তুমি বাড়িতে থাকো আমি আইতাছি। ফুল ও ফুল ও মনা মনা আইসা বসছো? হ্যাঁ চলো আমার লগে। আরে এখন আবার কই যাবো তুমি কেবল নামাজ থেকে আইছো ঘরে চলো আমি সেমাই রান্না করছি সেমাই খাবা তারপর না হয় আমরা ঘুরতে যাবো নি। আরে ঘুরতে যাচ্ছি না একজনের বাড়িতে যাইতেছি মানে দালাল গো বাড়িতে যাইতেছি। দালাল গো বাড়িতে কেন আবার কারোর কিছু চুরি করছে নাকি? আরে না রে বাবা দালালের বউ রাস্তার মধ্যে দশে আমি নামাজ পড়ে আইতাছি সে আমার ওইভাবে অনুরোধ করতেছে যে তার বাড়িতে যাইতে হইব সে নাকি বিশাল বড় একটা কোরবানি দিছে তা আমি তার বাড়িতে যাইতেছি। কে এত লোককে হ্যাঁ মানুষের বাড়িতে আমাদের গোস্ত আনতে যাইতে হইব কেন? আমরাই তো কুরবানি দিতেছি আমাদের গোস্তে তো একটু পরে মানুষের ভাগ বাটোয়ারা করে দিমু
ওই মহিলা যেইভাবে আমার পায়ে ধরে মানে অনুরোধ করার মতন অবস্থা হয়ে গেছে গা, সেই জন্য চাইছি। আর তাছাড়া এই ঈদের দিনে কেউ যদি অনুরোধ করে, তার কথা যদি না রাখি, আর সে যদি মনে কষ্ট পায়, তাহলে তো আমরা কোরবানি দিলে কোরবানি হবে না। ও তাহলে চলো তাড়াতাড়ি যাই, আবার গিয়ে কিন্তু দ্রুত আমাদের ফেরত আসতে হবে। হ্যাঁ। একটু পরে আমাকেও গোস্ত হইব না, ওইগুলো আবার মানুষকে ভাগ বাটোয়ারা করে দিতে হইব না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা তো কষারে বলে দিচ্ছি। চলো আবার আইসা সব ব্যবস্থা করতে হবে। চলো। চলো। বুঝলাম না ভাবি, আপনি এটা কি শুরু করছেন? হ্যাঁ, কি তামসা দেখাইতেছেন? হ্যাঁ, আমরা কোরবানি দিতেছি, আমরা কোরবানি দেওয়া সত্ত্বেও আপনি আমাকে দায়িত্ব আনছেন, আপনারা কোরবানি গোস্ত দিবেন। আমি তো দেখতেছি কলা পিতা বিষয় রাখছেন, গোস্ত তো আর দেখতেছি না। তোমার এমনিতে লোভ বেশি, বুঝছো? জিবলা লপ লপ করে। তোমারে কই নাই যে আমরা এত বড় কুরবানি দিছি, এই গরুর গোস্ত ফালাই রেখে এই জায়গায় আসার কোনো দরকার আছে? আরে বাবা, আমি তো আর ইচ্ছে করাইতে চাই নাই। আমি নামাজ পড়ে আসার সময় এই ভাবি রাস্তার মধ্যে আমার ধরে করতেছে, ভাই আপনার পায়ে ধরে প্লিজ আমাকে বাইকটা একটু চলেন, দেখেন আমরা কত বড় গরু কুরবানি দিতেছি। এই যে দেখা লাগে এমন আইছি, তোমার ফোন দিয়ে কি এমনি আনছি নাকি আমি? ভালো করছো, ফকিরের মতো আইছো, এখন ফকিরের মতো দাঁড়াইয়া থাকো। কিরে মা, তুই বলি যে আব্বা কোরবান দেওয়া লাগবে না, ও মাগো জামাই বড় একটা গরু কিনছে, এটাই এক আইটা গুটা একবার বাউটা করে সবারে দেও। অন আইলাম, গোস্তরও খবর না, তোর জামাইরও খবর নাই। আরে বাবারে, বুঝতেছেন না, দালালের জীবনের প্রথম গরু কুরবানি দিছে, এর লেগে দিশা পাইতাছে না যে কি করব না করব। আরে আমার তো মনটা কইতাছে আসলে কি কুরবানি দিছে নাকি নাই দিছে, কিছুই বুঝতাছি না। আপা, আমার কিন্তু আর তর হইতেছে না, আমার অনেক ক্ষুধা লাগছে। কোরবানির ঈদের দিন এখন পর্যন্ত একটু মাংস দিয়ে ভাত খাওয়াইতে পারলা না, একটু শুটকি ভর্তা করতা, ওটা দিয়ে ভাত খাইতাম, সেমাইও খাই নাই। আমার জানি কেমনই লাগতাছে, আমার মন চাইতেছে না আমি আমগো বাড়িতে চলে যাইগা। দেখো ফোন বলে হুটকি বত্তাটা ভাত খাইতে হইব, এখন বলে তরকারি রাঁধবে নাই। আরে বাবা রে বাবা, আপনারা যদি এত অধৈর্য দেন তাহলে কি হইবে? হ্যাঁ, মোর জামাই কি ছোটখাটো বাছুর জবাই দিতে আছে? হ্যাঁ, ছোটখাটো বাছুর না, বিশাল গরু, অস্ট্রেলিয়ান গাই বুঝছেন কোরবানি দিতে আছে। হ্যাঁ, দাম মনে করেন প্রায় 1 কোটি টাকার উপরে হইবে। এইরকম বড় তো গরু কোরবানি দিতে আছে, আর সেই মাংস জবই করে বানাই বানাই নিয়ে আইতে সময় লাগবে না? হ্যাঁ, একটু সময় তো দিবেন। আর এই যে খাড়াই রয়েছেন, আপনি টাইম ওয়েস্ট হইবে না। হ্যাঁ, লাভবান হইবেন। আপনি এক একজন 10 কেজি করে গোস্ত দিব, 10 কেজি বুঝছেন? ওই যে মনমুড়ি বিরা কয় না, ভাত পায় না, তা খায়, সাইকেল চলে, বাথরুমে যায়, দেই না তার চেহারা, নামরা চেপিয়ারা, বান্দরে দেয় পাহারা। আপনাকে এই বাড়ি দেখতে মনে হয় আপনারা 1 কোটি টাকা দামি একটা গরু দিবেন? হ্যাঁ, আর যেই বয়ান দিচ্ছেন, আমাকে বাড়িতে যাই দেখেন, আমাকে গরু অলরেডি কোরবানি হইয়া ভাগা ভাগা হয়ে গেছে, আমি যাইয়া খালি আমরা গোস্তটা দিব, খালি আপনাকে তার সাথে লেগে বলেছি। আরে চুপ করো, যাদের আছে তারা বেশি লেকচার দেয় না, চুপ থাকে, বুঝছো? ও থাক থাক। আরে ও গাছ হইল জবদের চা। দূরে ফালতু কথা কইও না, তো আইতে দাও, বেশি কথা বলো। আচ্ছা কেমন যাইবো এটা বুঝা গেছি। ওরে বাবা রে বাবা, দুনিয়ার ঝামেলা, এত ঝামেলার মাথায় ভর্তি। ওরে আল্লাহ রে আল্লাহ। এই যে রাখছো মে, এই যে টাকা কই? কিসের টাকা? গোস্তের টাকা। এই যে গোস্ত। তুমি না বিশাল এক অস্ট্রেলিয়ান গাই গরু জবাই দিবা কইছিলে? হ্যাঁ, দিতে চাইছিলাম, সব রেডিও করছি, গরুর গোসলও করছে, যে জবাই করতে রওনা দিছি। এক দালাল আমার লগের ভাই কি, হারুন ভাই হারাম জীবন দালালি করলেন, এবার দেখি বিশাল একটা গরু কোরবানি দিচ্ছেন। আমি হ ভাই, আমার কত দিয়ে কিনছেন? 2,20,000। কখন কি 2,20,000? হ্যাঁ, এটা তো ভালো গরু কিনছেন ভাই, বেশি এলেন। এখন আমি আপনারা 2.5 লাখ দিব, 30,000 ব্যবসা দিব, লগে লগে হাতের কাছে গরু বেশি এলাইছি। এ ভাই, এই এটা কোনো কথা কইলেন আপনি? হ্যাঁ, আপনি কইলেন জোর গলায় এই এলাকার মধ্যে বিশাল বড় গরু কুরবানি দিবেন, আপনি তা না কইরা আপনি দালালি করে দিয়েছেন এই কুরবানি দিনেও। আর কথা শোনো, বাচ্চা মানুষ বেশি বকর বকর করো না। আমি 30,000 টাকা ব্যবসা পাইছি, আমি গরুর দালাল। আমরা দালালেরা নগদে যখন ব্যবসা পাই তখন পাইলে ঘরের বউ বেশি এলাই, সাথে সাথে গরু বেচা কি করলাম, যাদেরকে গরু কিনে দিছি বাড়িকে বাড়িকে যাই করলাম, ভাই আমার 1 কেজি করে গোস্ত দাও। এবার 2-3 বাড়ি ঘুরে এই মাংসটা পাইছি। সেই যে দালাল রে দালাল, আরে দালালের স্বভাব চরিত্র জীবনে ভালো হইতো না। কয় কি রিয়া? হ্যাঁ, আপনার বউগুলো 1 কোটি টাকা দামি অস্ট্রেলিয়ান গাই গরু কোরবানি দিব। হ্যাঁ, সেই দল লেগে গেছেন, আর আপনি কইতেছেন 2,20,000 টাকার গরু। আপনার কথার মধ্যে ভেজাল আছে। আরে ওরে এই জায়গায় ড্রামা শুরু করছে, বুঝছো? আরে মহিলাই খালি খালি আমাদেরকে ডাইকা নিয়ে এসে সময়গুলো নষ্ট করেছেন, ফালতু মহিলা জানি কোনখানকার। চলো। আরে মেয়ে, মোরে কি কইতেছেন? মোর কি দোষ? হ্যাঁ, দালালের কোরবানি এই পিলেই হয়। হ্যাঁ